প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জানেন মানুষের মন একটা জটিল জগৎ। এমন এক জগৎ যেখানে শব্দ কম, অনুভূতি বেশি হয়, যেখানে মুখ নীরব থাকে কিন্তু চোখ কথা বলে, আচরণ বার্তা পাঠায়, আর নীরবতা হয়ে ওঠে সবচেয়ে উচ্চারিত ভাষা। আর এই ব্যাপারগুলো আরও বেশি করে হয় তখন যখন এগুলো একজন নারীর ভিতরে হয়। আর এটা সবাই জানে যে নারীর মন বোঝা সহজ ব্যাপার নয়, কারণ একজন নারী কখনো সরাসরি কিছু বলেন না। তিনি কি অনুভব করছেন তা তিনি লুকিয়ে রাখেন নিজের মনের গভীর অতলে। তবে তিনি মুখে কিছু না বললেও তার মনের কথা অনেক সময় বেরিয়ে আসে, তার দৃষ্টিতে, তার যত্নে, তার অকারণ নীরবতায়। তাই আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করব। যখন একজন বিবাহিত মহিলা কোন অন্য পুরুষের প্রতি প্রেমে পড়ে যায়, তখন তার ব্যবহারে কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। সে নিজের অজান্তে তার পছন্দের পুরুষকে ৩টি ইঙ্গিত পাঠাতে শুরু করে, এমন ইঙ্গিত যা মুখে কিছু না বললেও ইশারায় সব বলে দেয়। যদি আপনি সেই মহিলার এই ৩টি ইঙ্গিত চিনে ফেলতে পারেন, তাহলে জানবেন আপনি সেই মহিলার হৃদয়ের গোপন জায়গায় ঢোকার ছাড়পত্র পেয়ে গেছেন। এখন আপনি সেখানে ঢুকবেন কি ঢুকবেন না, সেই চয়েস আপনার। তাই অনুরোধ করছি, ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, তারপর ডিসিশন নিন। আর হ্যাঁ, যদি এই কথাগুলো আপনাকে ভাবায় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এখনও যদি আমার চ্যানেল এই লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতিদিন মানুষের মন, সম্পর্ক আর বাস্তব জীবনের সত্য অভিজ্ঞতা নিয়ে কথা বলি। তবে একটি সতর্কতা, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে প্ররোচিত করা নয়, বরং সম্পর্কের মনস্তত্ত্ব বোঝা এবং নিজের অনুভূতিগুলোকে আরও গভীরভাবে জানানোই হল আমার আসল উদ্দেশ্য। প্রথম ইঙ্গিত, চোখের ভাষা। কখনো ভেবেছেন একজন নারীর চোখ আসলে কি বলে? চোখ হল মনের দরজা। একজন নারী যদি কারোর প্রতি টান অনুভব করেন, তার চোখ সবচেয়ে আগে বদলে যায়। আপনি হয়তো দেখবেন তিনি আপনার দিকে একটু বেশি সময় ধরে তাকান, সাধারণভাবে নয়, এমন এক দৃষ্টিতে তাকাবে যেখানে থাকবে কৌতূহল আর এক অদ্ভুত আকর্ষণ। হয়তো আপনি কথা বলছেন আর তিনি চুপচাপ আপনাকে লক্ষ্য করছেন, চোখে চোখ পড়লে হালকা হাসছেন, আবার তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিচ্ছেন যেন ধরা না পড়ে। কিন্তু চোখ তো মিথ্যে বলে না, সেটা ঠিকই বলে দেয় আর ভেতরে কিছু একটা চলছে। যখন তিনি আপনার দিকে তাকান, আপনি দেখবেন তার মুখে চাপা হাসি আর চোখে একটা অজানা উজ্জ্বলতা, যেন সেই দৃষ্টিতে আপনার জন্য আলাদা কিছু একটা বলছে। আপনি কথা বলছেন, কিন্তু তিনি শুধু কথাগুলো নয়, মানুষ তাকেও দেখছেন। আর তার চোখ তখন এক অদ্ভুত ভাষায় বলে দিচ্ছে, তোমাকে চাই, তোমাকে চাই। এই চোখের যোগাযোগ, এই নীরব দৃষ্টি বিনিময় আসলে হল প্রেমের প্রথম স্বীকারোক্তি। তিনি হয়তো নিজেই বুঝতে পারছেন না কি ঘটছে, কিন্তু তার চোখে প্রকাশ পাচ্ছে আপনার প্রতি প্রেমের ঝলক আর এক অজানা টান। তিনি হয়তো মনে ভাবছেন না এটা ঠিক নয়, কিন্তু অনুভূতি তো নিয়ন্ত্রণ মানে না। যখন মনের ভেতর ভালোবাসার বীজ চারাগাছি রূপান্তরিত হয়, তখন চোখই প্রথমে তা প্রকাশ করে ফেলে। একজন বিবাহিত নারী জানে তাকে কতটা সীমারেখা মানা উচিত, কিন্তু প্রেম কখনো সীমারেখা মানে না। তাই তিনি যতই তার প্রেমকে লোকাতে চেষ্টা করুক না কেন, তার চোখ কিন্তু সব বলে দেয়। যখন আপনি হাসেন, তার চোখেও এক মৃদু আলো জ্বলে ওঠে। আপনি কষ্টে থাকলে তার দৃষ্টিতে অজানা এক উদ্বেগ দেখা যায়। আপনি কোথাও চলে গেলে হয়তো দূর থেকে তাকিয়ে থাকেন নীরবে, চোখে এক অজানা শূন্যতা, কারণ আপনার অনুপস্থিতিতেও আপনি তার মনে রয়ে যান। এই নীরব দৃষ্টি হল প্রথম ইঙ্গিত, যেখানে কথা নেই কিন্তু অনুভূতি আছে। দ্বিতীয় ইঙ্গিত, যত্ন আর আগ্রহ। যখন একজন বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রেমে পড়েন, তখন তার আচরণে কিছু বদল আসে। সেটা আমি আগেই বলেছি, কিন্তু সেই আচরণের বদলটা সরাসরি বোঝা যায় না। তিনি হয়তো মুখে কিছু বলছেন, কিন্তু কাজ করছেন অন্য, আর সেই অন্য কাজের মধ্য দিয়েই তার ভালোবাসা প্রকাশ পেতে শুরু করে। প্রথমে তিনি খোঁজ নিতে শুরু করেন, আপনি খেয়েছেন কিনা, ভালো আছেন কিনা, অসুস্থ হলে ওষুধ খেয়েছেন কিনা। এছাড়াও হয়তো বলবেন, আজ একটু ক্লান্ত দেখাচ্ছে, আপনাকে বিশ্রাম নিন, কিংবা আপনি ব্যস্ত থাকলে বলবেন, আজ আপনার অনেক দেরি হল, সব ঠিক আছে তো। এসব কথা সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে থাকে আপনার জন্য অজানা টান। কারণ একজন বিবাহিত নারী কোন অচেনা মানুষের জন্য এভাবে ভাবেন না, যদি না তার হৃদয়ে সেই মানুষের জন্য বিশেষ জায়গা তৈরি হয়। তিনি হয়তো মনে রাখেন আপনি কোন খাবার পছন্দ করেন, কী রঙের পোশাক ভালো লাগে, এমনকি আপনার কাজের সময়ও জানেন। আপনি যদি দুঃখিত থাকেন, তিনি তা মুখ দেখেই বুঝে ফেলবেন। আপনি কোন কারণে গম্ভীর থাকলে তিনি বলবেন, আপনার মনটা কি আজ খারাপ। এই যত্ন আসলে শুধু সহানুভূতি নয়, এটা ভালোবাসারই আরেক রূপ। তিনি হয়তো নিজের অজান্তে আপনাকে নিয়ে ভাবছেন, আপনাকে সান্ত্বনা দিতে চাইছেন, আপনার মুখে হাসি ফেরাতে চাইছেন। আর এটি হল দ্বিতীয় ইঙ্গিত, যখন তিনি বারবার আপনার প্রশংসা করেন, বলেন, আপনি পারবেন, আপনি ভালো, আপনি আলাদা, তখন বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করছেন। একজন নারী কাউকে বারবার উৎসাহ দেন তখনই যখন সেই মানুষটা তার কাছে বিশেষ হয়ে ওঠে। তিনি হয়তো আপনাকে উপদেশ দেবেন,
এভাবে করবেন না, এতে কষ্ট পাবেন। বা আপনি এমন নন, আপনি আরও ভালো কিছু করার যোগ্য। এই সব উপদেশ শুধু সৌজন্য নয়, এগুলো তার মমতা, তার উদ্বেগের প্রকাশ। কারণ তিনি চান আপনি যেন ভালো থাকেন। একজন নারী যখন কারো ভালোমন্দ নিয়ে এতটা ভাবেন, তখন তার মন ইতিমধ্যেই সেই মানুষটার চারপাশে ঘুরতে শুরু করেছে। এমন নারী আপনার কথা মনে রাখবেন, আপনার অনুপস্থিতিতে খোঁজ নেবেন। এমনকি আপনি ব্যস্ত থাকলেও বিরক্ত হবেন না, বরং অপেক্ষা করবেন, কারণ তার কাছে আপনি এখন কেবল একজন পরিচিত নন, বরং এমন কেউ যাকে সে বুঝতে চায়, যাকে সে অনুভব করতে চায়। আপনি হাসলে তিনি খুশি, আপনি দুঃখিত হলে তারও মন খারাপ। আপনার প্রতি তার এই অকারণ আগ্রহী বলে দেয় তার হৃদয় আপনার দিকেই ঝুঁকছে। তৃতীয় ইঙ্গিত, একান্তে কথা বলার আকাঙ্ক্ষা। যখন একজন বিবাহিত মহিলা সত্যি প্রেমে পড়েন, তখন তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত অস্থিরতা। তিনি মুখে কিছু বলেন না, কিন্তু তার মন চায় কেউ যেন তাকে বুঝে। তিনি চুপি চুপি যান, আপনি যেন তার সঙ্গে একান্তে কথা বলেন। হয়তো তিনি সবার সামনে নীরব, কিন্তু একা পেলে নিজে থেকেই কথা শুরু করবেন। কেমন আছেন? আজ দিনটা কেমন গেল? আপনি তো দেখছি আজ অনেক ব্যস্ত আছেন। এই সব প্রশ্ন কিন্তু সাধারণ প্রশ্ন নয়, এগুলো একান্তে কথা বলার অজুহাত। কারণ তিনি চান আপনি তার কাছে বসুন, তার কথা শুনুন। একজন বিবাহিত নারী সবাইকে সব বলেন না, কিন্তু যাকে তিনি বিশ্বাস করেন, যার প্রতি টান অনুভব করেন, তার কাছে নিজের মনের দরজা খুলে দেয়। আর আপনি যদি সেই মানুষ হন, তাহলে তিনি আপনার সামনে নিজের জীবনের সব দরজা খুলে দেবেন। তার কি সে কষ্ট, কি তাকে দুঃখ দেয়, কোন স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, এইসব কথা আপনাকে মন উজাড় করে বলবে। সেই কথাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তিনি ধীরে ধীরে আরও গভীরে চলে যাবেন। আপনাকে তার ভেতরের মানুষটা চিনতে দেবেন। কারণ এখন তিনি আপনাকে শুধু ভালোলাগা হিসেবে দেখছেন না, বরং আশ্রয় হিসেবে দেখছেন। তিনি বলবেন, আপনার সঙ্গে কথা বললে মনটা হালকা লাগে। এই কথার ভেতরে যে গভীরতা লুকিয়ে আছে তা শুধুই তিনি জানেন। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু এই হালকা লাগে এর ভেতরে লুকিয়ে আছে, আমি তোমায় অনুভব করি। তিনি হয়তো দেরিতে আপনার রিপ্লাই পেলে মন খারাপ করবেন। আপনি অন্য কারো সঙ্গে কথা বললে হালকা রাগ দেখাবেন, কিন্তু পরে আবার হাসি দিয়ে বলবেন, আমি তো রাগ করিনি। অথচ তার চোখ বলবে সে রাগ করেছিল। এই নীরব অভিমানী বলে দেয় তার মন এখন আপনাকে নিজের মানুষ ভেবে ফেলেছে। এই তৃতীয় ইঙ্গিতটাই সবচেয়ে গভীর, কারণ এখানে ভালোবাসা মুখে বলা হয় না, চোখে দেখা যায় না, এটা বোঝা যায় অনুভূতিতে। তিনি যখন আপনার পাশে নিরাপদ বোধ করেন, যখন আপনার কণ্ঠ শুনে শান্তি পান, যখন আপনার উপস্থিতিতেই তার মন শান্ত হয়ে যায়, তখন বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন। হয়তো তিনি মুখে কখনো কিছু বলবেন না, কিন্তু তার আচরণ, তার দৃষ্টি, তার যত্ন, তার নীরবতা সবই একটাই কথা বলবে, তুমি আমার কাছে স্পেশাল। প্রিয় দর্শক বন্ধুরা, ভালোবাসা কখনো জোর করে আসে না। এটা আসে ধীরে, নিঃশব্দে, অজান্তে, চোখের দৃষ্টিতে, যত্নের স্পর্শে আর একান্ত কথায়। একজন বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত, ভালোবাসা যদি সত্যিই হয় তা সবসময় প্রকাশ পায় চোখে, যত্নে আর নীরবতায়। তাই কাউকে বিচার করবেন না, বোঝার চেষ্টা করুন। কারণ সম্পর্কের দুনিয়ায় সবচেয়ে পবিত্র জিনিস হল মনের অনুভূতি। ভালোবাসা কখনো ভুল নয়, যদি তা আসে নিঃস্বার্থভাবে। এটা আসে মানুষকে সম্পূর্ণ করার জন্য, নয়তো শেখানোর জন্য। তাই যদি কোনদিন কেউ আপনার দিকে এমন চোখে তাকায়, এমন যত্ন নেয়, এমন করে আপনাকে বুঝতে চায়, তাহলে তাকে উপেক্ষা করবেন না। কারণ হয়তো সেই মানুষটার ভেতরে আপনি এমন এক জায়গা দখল করে নিয়েছেন যা সে নিজেও জানে না। আর হ্যাঁ, মনে রাখবেন, প্রেম শুধু সম্পর্ক নয়, এটা হল একজন নারীর মনের ভাষা। কেউ যদি সত্যিই আপনাকে অনুভব করে, সেটা চোখে, যত্নে আর নীরবতাতেই প্রকাশ পায়। তাই নিজের মন খুলে শুনুন, বুঝুন আর ভালোবাসাকে সম্মান করুন। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? আর ভালোবাসা, সম্পর্ক ও বিবাহিত জীবনের বাস্তব টিপস ও অনুপ্রেরণামূলক কথা শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল জান্নাত স্পিকারকে। কারণ এখানে আমরা শুধু হৃদয়ের না বলা কথাগুলো বলি না, বলি মন থেকে মনের কথা। ধন্যবাদ।